গোবিন্দ দর্শনের পিপাসা নিয়ে গোবিন্দকে দর্শন করবে বলে চলেছেন। গিয়ে কেবলই কলসিটা জলে নামিয়েছেন। এমন সময় গোবিন্দ কদম ডালে বসেছিল, সেই ছায়া গিয়ে জলের উপরে পড়েছেন। আর সেই ছায়া দেখে রাধারানী পাগল হয়ে গেল। কখন যেন কলসিটা চলে গেছে, কখন জানি কলসিটা হাত থেকে খসে গেছে, চলে গেছে জানে না। কাঁদতে কাঁদতে ঘরে আসলেন। শাশুড়ি ননদি বললেন, ও রাধে বলো, এমন করে কাঁদছো কেন? কি এমন দেখেছো? প্রতিদিন জল আনতে যাও, কোনোদিন তো কেঁদে ঘরে আসো না। আজকে কি দেখেছো যা দেখে কাঁদলে? সোনার কলসিটা হারিয়ে দিয়ে আসলে, কথা বলছে না। এমন সময় ললিতাকে ডাকা হলো। ললিতা এসে জিজ্ঞেস করলেন, ও রাধে বল না, প্রতিদিন যমুনায় জল আনতে যাস, কোনোদিন তো কেঁদে আসিস না, আজকে কাঁদছিস কেন? কি হয়েছে বল? রাধারানী ললিতার গলা জড়িয়ে ধরে বলতে লাগলেন, আজকে প্রতিদিন জল আনতে যায়, পাগল হই না, আজকে পাগলিনী হয়েছি। কি দেখে পাগল হলি? রাধারানী বলতে লাগলেন, সখী রে ললিতা রে, আমি কি দেখে পাগল হয়েছি জানিস? কি রূপ দেখিন মধুর মূরতি, দেখলাম একটা পীড়িতি রসে রসা, পীড়িতি রসে রসা, পীড়িতি রসে রসা। কি রূপ দেখিন? কি রূপ দেখিন মধুর মূরতি, পীড়িতি রসের রসা, পীড়িতি রসের রসা, পীড়িতি রসের রসা। হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা দেবার না, তুলনা দেবার না, তুলনা দেবার না। হেন লয় মনে রাধে তৃণ ভুবনে, তুলনা দেবার নাই থা, তুলনা দেবার নাই থা, তুলনা দেবার নাই থা। সখীরে তার তুলনা তারই সাথে, সখীরে তার তুলনা তারই সাথে, এ জগতে তার তুলনা তুল মিলে না, একমাত্র তার তুলনা তারই সাথে। জগতে তার তুলনা
এই জগতে তুল মিলে না, এই জগতে তুল মিলে না, তার তুলনা তারই সাথে। বাবা বাবা, শোন না, কি দেখে পাগল হয়েছিস? বললেন, সখীরে কি দেখে পাগল হয়েছি জানিস? দেখলাম বরবে। ক্লাসিক্যাল গাইব কি করে? হ্যালো মনিটর, কি হলো? মেন ভোকালে হাই কমাও, নয়েজ মারলে হাই কমাও, টোন কমালে তো সমাধান হলো না ভাই। জয় রাধে, হাইটা একটু কমিয়ে টোনটা বাড়াও। জয় রাধা মাধু। বড় বিনোদিয়া চূড়ার টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনি, দেখলাম কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ, যিনি বিধবার বদন সুন্দর, যিনি বিধবার বদন সুন্দর, ভুবন মোহন ফাদ পেতেছে, ভুবন মোহন ফাদ পেতেছে, ভুবন মোহন ফাদ। সখীরে, আমি যেন তার মুখমণ্ডলটা দেখা মাত্র যেন ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, যেন রূপের ফাঁদ পেতেছে, যেন রূপের ফাঁদ পেতেছে। সখীরে, বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ। আচ্ছা আচ্ছা, আর কি দেখে পাগল হলি? আহা, তার জোড়া ভুরু যেন সাক্ষাৎ দুটি সর্প, আমি নয়ন দেয়া মাত্র দংশন করলো। বৈষ্ণব কবি লিখছে, জোড়া ভুরু যেন কামের কামারো, ভুরু যেন কামের কামানো, কেবা কইল নিরমান, বা করলো নিরমান, তরল নয়নে 13 চাহনি, তরল নয়নে 13 চাহনি, মারল বিষম কুসুমবান, বিষম কুসুমবান, বিষম কুসুমবান, যেন বান মারিল, আমায় বান মারিল, আমায় বাঁকা নয়নে বান মারিল, আমায় বাঁকা নয়নে বান মারিল। বাবা বাবা, আমি দেখলাম তার জোড়া ভুরু যেন দুটি সর্প আমায় দংশন করলো, আর বাঁকা নয়ন যেন আমাকে বান মারলো। আর একটা জিনিস দেখে পাগল হয়েছি, কি? প্রতিদিন বাঁশি বাজায়, হাসে না, আজকে মুচকি হাসে আমার প্রাণ কেড়ে নিয়েছে। বৈষ্ণব কবি পদ লিখেছেন, সুন্দর ধরে মধুর মরলি, সুন্দর ধরে মধুর মুরলি, হাসিয়া কথাটি কয়, হাসিয়া কথাটি কয়, দ্বিজ ভূমা কহে এরূপ নাগর, নিজ ভীমে কহে রূপনা, দেখিলে পরাণ রয়, দেখিলে পরাণ রয়, দেখিলে পরাণ রয়। সখীরে, সে যেন মুচকি 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 হাসে, মুচকি 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 হাসে, অধরে মুরলি দিয়ে মুচকি হেসে প্রাণী নীলকের হরিব, অধর মুরলি দিয়ে মুচকি হেসে প্রাণী নীলকের, অধর মুরলি দিয়ে মুচকি হেসে প্রাণী নীলকের, অধর মুরলি দিয়ে মুচকি 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 হাসে। এতক্ষণ বর্ণনা দিলেন কিসে মন কাড়ল। চন্দনের ফোঁটা
জোড়া ভুরু আর চূড়ার টালনি আর অধরি মুরুলি দিয়ে মুচকি হাসি। এবার বল দেখেছিস কি? এবার শুরু করলেন রাধারানী। সখীরে আমি কি রূপ দেখেন কালিন্দ্রী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, একই অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে, একই অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে, যেন রূপ নয় অপরূপ রে, রূপ নয় অপরূপ রে, ওই যমুনার কুলে দেখে এলাম রূপ নয় একটাই অপরূপ রে, যমুনার কুলে দেখে নাম রূপ নয় একটা অপরূপ রে। বাবা বাবা বাবা, কি কি দেখেছি জানিস? দেখলাম অচলা চপলা সহিততা, অচলা চপলা শোভিততা, মৃদঙ্গ রহিত সশঙ্কের হৃদয়, মৃদঙ্গ রহিত সুশঙ্খের উদয়, দেখলাম মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে, মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে। দাঁড়া 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 দাঁড়া, রাধারানী বলছে মেঘ আর বিদ্যুতে মিলন। ও বাবাজিরা, মেঘ আর বিদ্যুতে মিলন ঘটে কখনো? মেঘ থাকে আকাশে, মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ নিচে নেমে আসে, বিদ্যুৎ চমকায় নিচে। আর রাধারানী বলছে মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে। এটা কি করে হয় বল? বলছে সজনী রে, তোরা যেটা ভাবছিস সেটা নয়। আমার গোবিন্দের অঙ্গ কালো, মেঘ কালো, গোবিন্দের অঙ্গ কালো, আর মেঘের বিদ্যুৎ আমার গোবিন্দের অঙ্গের যে বিদ্যুতের অঙ্গের ছটা, গোবিন্দের অঙ্গের যে ছটা সেটা যেন বিদ্যুতের আলো। অঙ্গ কালো কিন্তু অঙ্গের ছটাটা বিদ্যুতের আলো। তাই দেখে মনে হচ্ছে মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে। হরিবা, মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে, তাই মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে। ওই যমুনার কুলে দেখে এলাম মেঘ বিদ্যুতে মিলন ঘটেছে। এই যমুনার কুলে দেখে এলাম মেঘে বিদ্যুতে মিলন ঘটেছে। বাবা বাবা, তা না হয় বুঝলাম, কিন্তু আর কি দেখেছিস? বলছে দেখলাম কি জানিস? অলিগণ যেন কি কি বললে নাচিছে ময়ূর জলদ পরে, নাচিছে ময়ূর জলদ পরে, অলিগণ যেন চাঁদের ঘিরে, অলিগণ যেন চাঁদের ঘিরে, যেন জলের উপরে ময়ূর নাচিছে, জলের উপরে ময়ূর নাচিছে, যেন জলের উপরে। দাঁড়া 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 দাঁড়া, এই ও রাধে, তোর মাথা ঠিক আছে তো? বললে কেন? বললে তুই বলছিস জলের উপরে ময়ূর নাচে। ও বাবাজিরা, জলের উপরে কখনো ময়ূর নাচে সম্ভব? বলে না, তা হয় না। বললে সজনী রে, তোরা যেটা ভাবছিস সেটা নয়। কি? যমুনার জল কালো, গোবিন্দের অঙ্গ কালো, আর গোবিন্দের মাথার উপরে যে ময়ূরের পাখাটা দোল খাচ্ছে, দূর থেকে দেখে মনে হলো যেন জলের উপরে ময়ূর নাচিছে, জলের উপরে ময়ূর নাচিছে। আবার মন্দ পাবন তাল যোগাচ্ছে, জলের উপরে ময়ূর নাচিছে। মন্দ
মন্দ পবন তাল যুগাইছে, জলের ওপরে ময়ূর নাচিছে। আবার পাখিগণ যেন চাঁদ ঘিরেছে, পাখিগণ যেন চাঁদ ঘিরেছে। এই দাদা দাদা, পাখিগণ আবার চাঁদ ঘিরলো কি করে? পাখিরা তো উপরে যেতে পারে না, তাহলে কি করে পাখিগণ চাঁদ ঘিরলো? বলছে ওটা নয়, তোরা যেটা ভাবছিস ওটা নয়। কি বললে? পাখি মানে আমার গোবিন্দের চন্দনের বিন্দুটা যেন চাঁদ, আর চন্দন বিন্দুর পাশে ছোট ছোট বিন্দুর ফোঁটা দিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে পাখিগণ যেন চাঁদ ঘিরেছে। হরিবা, পাখিগণ যেন চাঁদ ঘিরেছে। ওই যমুনার কুলে দেখে এলাম পাখিগণ যেন চাঁদ ঘিরেছে। যমুনার কুলে দেখে এলাম পাখিগণ যেন চাঁদ ঘিরেছে। বাবা বাবা, আর কি দেখেছিস? আরো এক ভূত কহিতে নারী, আরো এক ভূত কহিতে নারী, বলে যথা মেঘ তথা না বহে বাড়ি। যথা মেঘে তথা না বহে বাড়ি। এই যে শোন, আমরা জানি উপরে মেঘ নিচে বৃষ্টি হয়, কিন্তু রাধারানী বলছে নিচে মেঘ উপরে বৃষ্টি। এটা কি হয় বাবা? নিচে মেঘ উপরে বৃষ্টি হয়? বলছে সজনী রে, তাও দেখেছি। কি করে দেখলি? আমার গোবিন্দের হৃদয় আকাশে মেঘ প্রবেশ করি, নয়নের পথে বহিছে বাড়ি। হৃদয় আকাশে মেঘে প্রবেশ করি, নয়নের পথে বহিছে বাড়ি। যেন নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে। ওই শ্রাবণের ওই ধারার মতো নয়ন ধারার বিরাম নাই রে। শ্রাবণের ওই ধারার মতো নয়ন ধারার বিরাম নাই রে। বাবা বাবা বাবা, হ্যাঁ, যেন নয়নের ধারা বইছে। হৃদয় আকাশে মেঘ উপর দিকে গিয়ে নয়নের পথে বৃষ্টির ধারার মতো বইছে। সজনী রে, আর কি বলবো জানিস? মোর মনে হয় বিজড়ি লইয়া, বিজড়ি হইয়া জড়ায়ে রহি ওই জলদ গিয়া, জ্ঞান দাসে কহে নহি তোয়া, যেই যেই কহিল সেই সে প্রমাণ। এরূপের কথা সবাই বুঝবে না, এরূপ তারাই বুঝবে যারা দেখার আকাঙ্ক্ষা জেগেছে। আর কি দেখেছিস? আহা, দেখলাম কি জানিস? সুবর্ণাগর রায়, সুবর্ণাগর রায়, তপয়ত নয় তটে নিপহিনী কটে, তপায়ত নয় পটে নিপহিনী কটে, হিলন নট বড় রায়, হিলন নট বড় রায়। শ্যামনগর ভালো দাঁড়ায়ে আছে রে, শ্যামনগর ভালো দাঁড়ায়ে আছে রে। ওই না যমুনার কুল আলো করে, শ্যামনগর ভালো দাঁড়ায়ে আছে গ। ওই না যমুনার খুব আলো করে, শ্যামনগর ভালো দাঁড়ায়ে আছে গো। সজনী রে, এমন ভাবে দাঁড়িয়ে আছে যমুনার কুলে, কদম বৃক্ষে হিলন দিয়ে দাঁড়িয়ে আছে। আহা, দেখে মনে হচ্ছে যেন একটা প্রেমের দোকান পেতেছে। কি সুন্দর কথা! যেমন দোকানদার মালামাল সাজিয়ে রাখে,
তেমন গোবিন্দের প্রত্যেকটা অঙ্গ যেন মালামাল সাজানো আছে। বলে মর কত মুকুর রতন যিনি লাবণী, মোর কত আহা মুকুর রতন যিনি লাবণী। ওরে প্রতিতন পীড়িতের প্রসাদ, ওরে প্রতিতন পীড়িতের যেন প্রেমের দোকান পেতে বসে আছে, প্রেমের দোকান পেতে বসে আছে। ওরে মনোহরিণী ধরবে বলে প্রেমের দোকান পেতে বসে আছে। মনোহরিণী ধরবে বলে প্রেমের দোকান পেতে বসে আছে। ওরে ললিতা ললিতা রে, গোবিন্দ এমন ভাবে দাঁড়িয়েছিল দেখে মনে হলো সাক্ষাৎ একটা দোকান পেতেছে। আহারে, এই জাগতিক জগতের দোকানে যদি কেউ মালামাল কিনতে যায়, তাহলে টাকা দিলে মালামাল কিনে বাড়ি আস। কিন্তু ললিতা রে, আমার ওই গোবিন্দ দোকানে যদি কেউ একেবারে বেচা কিনা করতে যায়, এই জগৎ মাঝারে কেউ যদি কেনা বেচা করে, টাকা দিয়ে সয়দা কিনে বাড়ি আসে। কিন্তু গোবিন্দ দোকানে যদি কেউ একবার কিনতে যায়, সে ঘরে ফিরা তো দূরের কথা, সে যে জনমের মতো ওই চরণে বিকায়ে যেন বিকায়ে যায় রে, সে যেন জনমের মতো সেই দোকানে বিকায় বিকায় যায় রে। তারা মায়ার ঘরে আরে ফিরে আসে না, ফিরে আসে না। তারা যেন জনমের মতো ওই চরণে বিকায়ে বিকায়ে যায় গো। নিতাই গৌর হরিবা। তারা মায়ার ঘরে ফিরে আসে না, তারা যেন জনমের মতো আহা ওই চরণে বিকায় বিকায়
বিকায়ে যাই রে তারা সর্বসধা ওরে চরণে দিয়ে চরণে দিয়ে তারা যেন জনমের মতো বিকায়ে যাই রে তাদের সর্বস্ব ওই চরণে দিয়ে ওই চরণে দিয়ে যেন জনমে জনমের মতো চরণে বিকায়ে যায় রে বিকায়ে যাই রে তারা আমার বলতে আর কিছু রাখে না তারা জনমের মতো সব সঁপে দেয় রে হরিবা আমার বলে কিছু আর রাখে না জন্মের মতো সব সঁপে দেয় রে তার আবার বলতে কিছু রাখে না জন্মের মতো সব সঁপে দেয় রে সে আবার বলতে কিছুই রাখে না মতো সব সঁপে দেয় রে আমার বলতে কিছু রাখে না জন্মের মতো সব সঁপে দেয় রে আমার বলতে কিছু রাখে না সে যে জনমের মতো চরণে বিকায়ে যাই রে সজনী রে শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল শ্রবণী কুণ্ডল বিহার যেন সাক্ষাৎ ফাঁদ পেতেছে যমুনার তটে দোকান পেতেছে ওই দোকানে গেলে জনমের মতো আর কে ফিরে আসে না রাধে রাধে আর কি দেখেছিস বল এবার বলতে লাগলে কানসে বিনোদ রায় ললিতা কানসে বিনোদ রায় ললিতা কানুষে বিনোদ রায় ও ললিতা কানুষে বিনোদ রায় আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা আর বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বরিহা উড়িছে বিনোদ সজনী কানসে বিনোদ রায় ললিতা কানসে বিনোদ রায় ললিতা কানুষে বিনোদ রায় ললিতা কানুষে বিনোদ রায় বি মানে বিশেষ নদ মানে আনন্দ বিনোদ রায় বারবার দেখছি একই জিনিস বারবার দেখছি তো নতুন মনে হচ্ছে বিনোদ রায় কি দেখলি বলছে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ সাজে
বিনোদ বিনোদ সাজে আবার বিনয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। বাবা বাবা, আর কি দেখলি? রূপের বর্ণনা চলছে, বলে দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে। আবার একই অঙ্কে এত আমার নয়নে না ঝরে রে, একই অঙ্গে রাধে এত রূপ নয়নে না ধরে রে, আমার দুই নয়নে ধরলো নারী, তুই নয়নে ধরলো না রে, গোবিন্দের ওই রূপ মাধুরী দুই নয়নে ধরলো নারী, গোবিন্দের ওই রূপ মাধুরী দুই নয়নে ধরলো না রে। কেন কোটি নয়ন দিল না বিধি, কোটি নয়ন দিল না বিধি, আমি নয়ন কোণের স্বাদ মিটাইতাম, কোটি নয়ন দিল না বিধি, নয়নে দেখলের স্বাদ মিটাইতাম, কোটি নয়ন দিল না বিধি। সখীরে আমায় কেন কোটি নয়ন দিল না? তুই নয়নে দেখার স্বাদ মিটল না, যদি কোটি নয়ন দিত আমি কোটি নয়নে গোবিন্দের রূপ দর্শন করে প্রাণ জুড়াতাম। যদি দুটি নয়ন দিল, নয়নে পলক দিল কেন? এক পলক পরার পরে যখন আবার চোখ মিলে দেখি, তখন মনে হয় 12 বছর পর দেখলাম। এক পলকে 12 বছর মনে হলো। তাই আমায় যদি কোটি নয়ন নাই বা দিল, যদি আমায় মাছের নয়ন দিত, অপলক নয়ন, কেন মিনের নয়ন দিল না বিধি, মিনের নয়ন দিল না বিধি, ওরে নয়ন কোণের স্বাদ মিটাইতা, মিনের নয়ন দিল না বিধি, নয়ন কুলের স্বাদ মিটাইতাম, মেনের নয়ন দিল না বিধি। বাবা বাবা, আস্তে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এই যে বাবা, কয়টা গুঞ্জ? 9। নব মানে নতুন, নব মানে 9। 9টা গুঞ্জ দিয়েছেন। এখানে 9 তত্ত্ব আছে অনেক, রাসমঞ্চে আপনারা পাবেন। আমাদের দেহটা কয়টা ছিদ্র? 9টা ছিদ্র। মহাভারতে যুদ্ধ হয়েছিল কতদিন? 9 9 18 দিন। মোকাম কয়টা? 9 9 18টা। গীতার অধ্যায় কয়টা? 9 9 18টা। এই জন্য 9-এর অনেক তত্ত্ব আছে। নবম ছিদ্রের বাঁশি, পঞ্চম রন্ধের টানে বাজালেন, এগুলো রাসমঞ্চে আলোচনা পাবেন। এই জন্য বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়ে। এই যে বাবা, এতগুলো পাখি থাকতে ভগবান ময়ূরের পাখা পড়েছেন, উপরে ময়ূরের পাখা আছে বামে হেলাইয়া। কেন? এতগুলো পাখি থাকতে তিনি ময়ূরের পাখা পড়লেন কেন? অন্য পাখির পাখাও তো পড়তে পারত, কিন্তু ময়ূরের পাখা পড়েছেন কেন? বৈষ্ণব কবি তত্ত্বজ্ঞ তত্ত্ব দিলেন। রাধারানী একদিন বিরজার কুঞ্জে ভগবানকে ময়ূর রূপে পরাজিত করেছিলেন।
ছোট্ট করে বলছি। বিরজা গোবিন্দের চরণ সেবা করছিলেন, এমন সময় রাধারানী ঢুকে পড়েছেন। আর যেই না ঢুকে পড়েছেন, বিরজা হয়েছে নদী আর গোবিন্দ হয়েছিলেন সর্প। রাধারানী বিরজাকে অভিশাপ দিয়েছিল, তোকে নদীকূলে জন্মিতে হবে। বিরজা বললেন, প্রভু আমি নদীকূলে জন্মিব? রাধা তো অভিশাপ দিয়ে দিল, তাহলে উপায়? বললে তোকে নদীকূলে যেতে হবে। কোথায়? তুই পৃথিবীতে যাবি, দাপর যুগে তুই হবি যমুনা নদী। বলে তোমার চরণ পাবো না? পাবি। কবে? তোকে প্রথম চরণ ধুলি দেব। কিভাবে দিবে? বলে বসুদেব পিতা কংসের কারাগারে আমি দৈব কুরিদারে কৃষ্ণ হয়ে যাব, আমার ডালিতে করে নিয়ে যাবে, যমুনার তোর বক্ষের উপর দিয়ে যাবে, তুই হবি যমুনা নদী। আমি সেদিন তোর বক্ষে পড়ে যাব, তোকে প্রথম চরণ ধুলিটা দিয়ে যা। হরি বল, হরি বল। এই যে ভগবান কৃষ্ণের আবির্ভাবের প্রথম চরণধুলি পেয়েছিল কে? যমুনা। এটা মনে রাখতে হবে। ভগবান কৃষ্ণের আবির্ভাবের প্রথম চরণধুলি কে পেয়েছিল? যমুনা নদী। কারণ বসুদেব পিতার ডালি থেকে পড়ে গিয়েছিল। তখন বললেন, প্রভু সেদিনই কি পাবো? আর পাবো না? বললে যা যমুনা, তুই বৃন্দাবনে যমুনা নদী হবি, তোকে প্রথম চরণধুলি দেব। শুধু তাই নয়, যেদিন আমি নৌকা বিলাস লীলা করব, সেদিন রাধারানী আমার নৌকার উপরে উঠবে, আমি হব মাঝি, দুইজন একসঙ্গে যুগল চরণ তোর যমুনার জলে রাখবো, সেদিন তুই যুগল চরণ পাবি। হরি হরি প্রভু আমি কি আর পাবো না? আর একদিন পাবি, আরো পাবি। কবে? যেদিন দান লীলা করব সেদিন পাবি। প্রভু আমি কি তোমার ভক্তের চরণধুলি পাবো না? পাবি। যা। কিভাবে পাবো? তুই হবি যমুনা নদী, আমি বৃন্দাবন সৃষ্টি করব যমুনা নদীর ধারে, যত বৃন্দাবনের মন্দির সব যমুনার ধারে হবে। সারা বিশ্বের ভক্তরা বৃন্দাবন দর্শন করতে গিয়ে যমুনা তোর বক্ষে স্নান করবে, তুই কোটি কোটি বৈষ্ণবের চরণধুলি পাবি। হরি বল, হরি বল। বৃন্দাবনটা কিন্তু যমুনার ধারে বাবা, এই জন্য স্নান করতে যমুনায় যেতে হয়। ওইখানকার জল এত আয়রন, এবং সাধারণ মানুষ খেললে পাতলা পায়খানা হয়ে যায়, একদম একদিনেই পাতলা পায়খানা হয়ে যাবে। কেউ যদি প্রথম বৃন্দাবনে যান, তাহলে ভুলে ওখানকার জল খাবেন না। আপনি মিনারেল ওয়াটার কিনে খাবেন, মানে ফিল্টার করা জল খাবেন। ওইখানকার জল আপনি টিউবওয়েলের জল খাবেন। কেউ যারা আমাদের সঙ্গে একজন গিয়েছিল, হঠাৎ করে মানে শরীরের জোরে কিছু হবে না, 3 বার খেয়েছে, একদিন ঘুরেছে, পরের দিন সকালবেলা থেকে পাতলা পায়খানা, আর ঘুরতে পায়নি। 3 দিন আর বিছানা থেকে উঠতে পারেনি। মানে জলটা এত 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 ইয়া জল যে সহ্য হয় না। এই জন্য যমুনায় স্নান করতে যেতে হয়। যমুনার ধারে তো বৃন্দাবনটা, এই জন্য যমুনাকে বললেন, যমুনা তুই নদীকূলে জন্মিলেও তোর বক্ষে কোটি কোটি বৈষ্ণব স্নান করবে, তুই ভক্তের চরণধুলি পাবে। হরি বল, হরি বল। এটা গেল যমুনার তত্ত্ব। আরো আছে, ওই যে বিরজা যেখানে নদী হয়েছিল, গোবিন্দ সর্প হয়েছিল, সেখানে রাধারানী ময়ূর রূপে বসে তাকে পরাজিত করেছিলেন। এই জন্য ভগবান কথা দিলেন, রাধে যাও, আমি আজ থেকে তোমার কাছে পরাজিত। বললেন বৃন্দাবনে যেদিন যাবে সেদিনও স্বীকার করতে হবে। কি করে করব? কৃষ্ণ বললেন যাও, আমি স্বীকার করব। কিভাবে? আমি জগৎকে প্রমাণ করব, এতগুলো পাখি থাকতে আমি ময়ূরের পাখা পরব, বাম দিকে হেলিয়ে রাখবো, আমি তোমার কাছে মাথা নত করে আছি। হরি বল, হরি বল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূর রূপে পরাজিত করেছিল বলে তিনি ময়ূরের পাখা পরে বাম দিকে হেলিয়ে রেখেছে। কেন? উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া, বাম দিকে হেলে আছে। কেন? কারণ প্রমাণ করছে, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। তাই ভগবান ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য মাথা নত করে আছে। হরি বল, হরি বল। এই জন্য বাবা রূপের পালাটা যদি মানুষ ধৈর্য ধরে শুনে 6-7 ঘন্টা গাওয়া যাবে। এত রূপের পথ এবং এত ব্যাখ্যা আছে। চরণের ব্যাখ্যা আছে, চরণে 8টি আর 11টি 19টি চিহ্ন আছে। ওই চিহ্নর আবার এক একটা কারণ আছে। ওরে বাবা 6-7 ঘন্টাতে শেষ হবে না রূপের পথ। এই জন্য রূপটা সব লীলার মধ্যে রূপলীলাটা সব থেকে উত্তম।
কিন্তু রূপের পালাতে এসে ওই ভক্তরা খাওয়ার পর পেট ভারী হয়ে যায়, ঘুম আসলে বাড়ি চলে যায়। হ্যাঁ, যে কটা বসে থাকে ওই এরকম ঝিমানি করতে করতে শেষ হয়ে যায়। এই জন্য রূপের পদটা খুব সুন্দর লীলা, মনোযোগ দিয়ে শুনতে হয়। তাহলে বলছে নবগুঞ্জ দিয়া, নব মানে নতুন, নব মানে নয়। খুব মন দিয়ে শুনবেন। আমাদের দেহে 9টি ছিদ্র, লালন ফকির বললেন না 8 কুঠরি, 9 দরজায় 8টা, মাঝে মধ্যে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজা কাটা, মাঝে মধ্যে ঝরকা কাটা। ওরে দারু ওরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। পাখি আয়না মহলদার, কেমনে আসে যা ওরে খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা। তাই রাধারানী বলছেন সখীরে, ওরে কালিয়া বড় নখানি, আমার গোবিন্দের চন্দনেতে মাখা। কালিয়া বড় নখানি, চন্দনেতে মাখা। আমা হইতে জাত কুলমা, হইতে জাত কুলমা, নাহি গেল রাখারে, নাহি গেল। সখীরে আমার জাত কুলমা সকলি গেল, ললিতা রে আমার জাত কুলমা সকলি গেল। আমার ওই গোবিন্দ রূপে রূপে নয়ন দিয়ে, সখীরে আমার জাদু কুলমা সকলি গেল। আমার ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে, আমার জাদু কুলমা সকলি গেল। এই যে রাধে, এতগুলো রূপের বর্ণনা দিলি, আমার একটা প্রশ্ন, ললিতা বলছে আমার একটা প্রশ্ন, কি এতগুলো রূপের বর্ণনা দিলি তার রূপটা ধরতে পারিসনি? শুরু হয়ে গেল অনুরাগ। সখীরে আমার ওই রূপ ধরতে গিয়েই তো আমার দুঃখ শুরু হলো। কি করে হারালি বল না? এবার হারানোর কথা বলতে লাগলেন অনুরাগ। এতক্ষণ রূপের কথা বলছিলেন, এখন শুরু হলো হারানোর কথা। কি করে হারালাম জানিস? একা কুম্ভ কাকে করি, সখীরে গিয়েছিলাম যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, গিয়েছিলাম যমুনাতে
জল ভরি ওরে জলের রবি তোরে শ্যামরা দেখলাম জলের ভি তোরে তোরে আহা শ্যামরা আমি কাকে কলসে নিয়ে যমুনায় জল আনতে গিয়ে জলের ভিতরে শ্যামরাইকে দেখলাম। ধরতে পারিসনি, জলে নামিসনি? হ্যাঁ নেমেছিলাম। কি করে হারালি? অনেক প্রবন্ধ করি ধরিবারে চায় হরি। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। ওরে ধীরে ধীরে করবার আইনো ওরে ধীরে ধীরে কর বাড়াইনু করবার আইয়া চায় আর না দেখিতে পায়। কর বাড়াইয়া আর না দেখিতে পায়। আর না দেখিতে পাই। আমি আকুল হইয়া ওরে জলেতে ডুবিনু। আমি আকুল হইয়া জলেতে ডুবিনু। আমি যেই মাত্র জলে ধরতে যাব একটা ঢেউ মরো হলো কাল না পাইলাম নন্দলাল। ঢেউ বড় হলো কাল না পাইলাম নন্দলাল। ওরে উঠে এলাম যমুনার তীরে রে ললিতা, যমুনার তীরে উঠে এলাম যমুনার তীরে রে ললিতা। উঠে এলাম যমুনার তীরে। আমার না দেখিয়া বন্ধুর পাইলাম বিষমধু। আমি কান্দিতে কান্দিতে এলাম ঘরে, জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী। তুমি মিছে কেন ডুবেছিলে জলে, বুঝিতে নারীর মায়া। জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে। তুমি নিচে তাকালে কেন উপর প্রাণে চাইলে না রায়। উপর প্রাণে চাইলে না আমার গোবিন্দ দর্শনের লাগি উপর প্রাণে চাইলা না রায়। আমার গোবিন্দ দর্শনে কেন উপর প্রাণে চাইলা না রায়। হরি বল। আমার গোবিন্দ দর্শন পেয়ে উপর প্রাণে চাইলে নারাই। আমার গোবিন্দ দর্শনের লাগি উপর প্রাণে চাইলে নারাই। আমার গোবিন্দ দর্শনের লাগি উপর প্রাণে চাইলে না আমার গোবিন্দ পাওয়া হলো না, হলো না ললিতা রে ললিতা, ললিতা রে। আমার অল্প বয়সে মরু হরিবা শ্যামর সে জর জর। ওরে না জানি কি হবে পরিণামে, আমার না জানি কি হবে পরিণামে। সখীরে কি বলবো জানি, আমার পরিণামে কি বা হবে, কি বা হবে।
হবে রে। আমি এই বয়সে গোবিন্দ হারা হলা, আমার পরিণামে কিবা হবে ও ললিতা, কিবা হবে, হবে রে ললিতা রে। যেদিন থেকে ওই রূপখানা দেখেছি, এখন আমি যদি চলি যাই পথে, আমার শ্যাম যায় মন সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যায় মন, শ্যাম যাই মন সাথে সাথে। ওরে চরণে চরণে ঠেকা ইয়ারে, ওরে চরণে চরণ ঠেকা ইয়ারে। সখীরে কহিলাম তোদের আগে, জাগা পাইলাম শ্যাম দাগে, এছাড়ো গৃহ পরিহরি। আমি তিল তুলসী দিয়া সমর্পণ করি বহিয়া, জনমের মতো রাঙা পা। আমি কৃষ্ণ নাম লব মুখে, সখীরে জনম যা ওরে যাইবে সুখে রে। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়ো গৃহ পরিহরি। শুধু সখীরে এই মায়ার ঘরে আর থাকব না রে। আমি মায়ার ঘরে আর থাকব না রে। যে ঘরে কৃষ্ণ ভজ হলো না রে, বলে মায়ার ঘরে আর থাকব না রে। হরিবা, যে ঘরে কৃষ্ণ ভজন হলো না, মায়ার ঘরে আর থাকবো না রে। কৃষ্ণ ভজন হলো না রে, মায়ার ঘরে আর থাকব না রে। কৃষ্ণ ভজন হলো না রে। আমি মায়ার ঘরে আর থাকব না রে। সখীগণ বললেন রাধে দেরি করিস না। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাজলো শ্যামের বাঁশি। সঙ্গে সঙ্গে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরণে আনি মনসাদে আচরিল চুল। সঙ্গে সঙ্গে ললিতা এসে চুল আঁচড়িয়ে দিচ্ছে, বাঁশি বেজে গেছে, আর দেরি করিস না, চল যাই ভাই, অভিসারে যেতে হবে, আর দেরি করিস না। ললিতা উল্লাস পানে সুবর্ণের চিরণে আনি মনসাদে আচরিল চুল। বিশ্বকা কবরী বাদে করি মনোহর ছাদে সারি সারি দিল না ফুল। চিত্রা সময়ে জানি অপূর্বের সিঁদুরানি, যতনে পড়ায় দিল স্মৃতিমূলে। সুদেবী হরষিত হইয়া গজমতি হার লইয়া গলে দিয়া নিরখিয়া রয়, বাকি আবরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল ইন্দ্ররেখা পড়াই নপুর। রাধারানী বললেন, সখী আমাদের এই পোশাক দিয়ে সাজিয়ে লাভ নাই, কারণ এই পোশাক একদিন খুলে নেবে, শুধু চন্দনের ফোঁটা দেবে পড়ায়া, এ পোশাক থাকবে না। তাই সাজাতে যদি হয় আমার ইন্দ্রিয়গুলোকে গোবিন্দের মনের মতো করে সাজা। তাই সাজসজ্জা বাদ দিয়ে রাধারানী উলট পালট করে চলেছে অভিসারে। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, হরিব সাজে বাঁশি বাজে না পড়িল উল। কি
করিতে কু না করি সব হয়ে যায় ভুল, ওরে কি করিতে কি না করি সব হয়ে যায় ভুল। ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। সবাই করতালি, রাধারানী অভিসারে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে করতালি দেবেন এবং আমার পক্ষ থেকে যাচ্ছে দক্ষিণা দিতে পারবেন। কিভাবে যাচ্ছে অভিসারে? আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, কাজর দিচ্ছে চরণে, চরণের আলতা দিচ্ছে নয়নে, উল্টো পাল্টা সাজছেন সবাই মিলে। বললে মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, মুকুরে আতরে রাই বাঁধে কে শোভা, মুকুরে আচরি নাই বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, এবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ওরা সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করছেন? আরো করছেন। চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা, এবার হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের পাতা। ওরা সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। বংশী বদনে বলে জয় বলি হারি, বংশী বাদনে বলে যাই বলি হারি, শ্যামন রাগের বলাই লইয়া মরি, এবার শ্যামনুরাগের বালাই লইয়া মরি। ওরা সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। চলিল 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 অভিসারে চলিল, অভিসারে চলিল, রাধারানী সেজে অভিসারে চলিল, রাধারানী হেলে ধুলে অভিসারে চলিল, রাধারানী সেজে গুজে অভিসারে চলিল। প্রেমানন্দে হরি বল অভিসারে চলিল, প্রেমানন্দে হরি বল অভিসারে চলিল। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় রাধা জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই সবাই জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, 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 হরি বল হরি বল হরি হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। এ জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা 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 জয় জয় রাধা রাধা, জয় রাধা রাধা জয় জয় রাধা রাধা জয় জয় রাধা রাধা জয় রাধা রাধা জয় রাধা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো এক জায়গায়।
সকলেই একাদশী করুন, গীতা পাঠ করুন, গুরুমন্ত্র জপ করুন, হরিনাম জপ করেন, পিতামাতা সেবা করুন। সংসার মঙ্গল হোক, সুখের হোক, সকলের দুর্দশা কাটুক, সকলের মনোবাসনা পূর্ণ হোক, সকলের স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকুক, সকলের জন্য প্রার্থনা রইল। সকলে ভালো থাকুন, আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি শুদ্ধ সৎ পথে থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে জীবন কাটাতে পারি। সকলের কাছে এই মিনতি প্রার্থনা করবেন আমার জন্য, যেন আমি শুদ্ধ থাকতে পারি, সৎ থাকতে পারি, শুদ্ধ সৎভাবে থেকে যেন রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করি জীবন কাটাতে পারি। জয় শ্রী রাধে শ্যাম। কমিটির প্রত্যেকটা সদস্যের জন্য প্রার্থনা করি আমরা এমন সুন্দর আয়োজন যেন প্রত্যেক জন্মে তাদেরকে দিয়ে ভগবান করায়, তাদের প্রত্যেকের স্বাস্থ্য সুস্বাস্থ্য থাক। কমিটি যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য প্রার্থনা রইল, তারা যেন ভগবানের চরণ পায়। আর যারা বেঁচে আছে তাদের যেন সকলের সুস্বাস্থ্য থেকে এমন সাধু সঙ্গের আয়োজন করতে পারে। নিতাই গৌর হরি।